ভক্তির কারণ কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। कृतेय ध्यायते विष्णु त्यतायं जयतो मखै द्वापरे परिचर्या कलौ तद हरि कीर्तना। सत्य जुगे ध्यान करे भगवान के पावा गेल, त्रेता जुगे जाग यज्ञ करे भगवत प्राप्ति हलो, दापर जुगे पूजा अर्चनार माध्यमे भगवत प्राप्ति हलो। किन्तु এই হতভাগ্য কলিজীবের যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান জ্ঞান কিছুতেই মন বসে না। একদিকে কর্মব্যস্ত জীবন, অন্যদিকে চঞ্চল মন। তাই একমাত্র হরিনাম সংকীর্তন হতভাগ্য জীবের মুক্তির একমাত্র উপায়। এই যে আমরা শুনেছিলাম না, যখন ভগবান কুরুক্ষেত্র মেদিনীতে সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে ধর্মের পথে ছিলেন, একদিকে কত বড় বড় দিকপাল রথী মহারথী দ্রোণাচার্য, কৃপাচার্য, গঙ্গাপুত্র ভীষ্মদেব, সকলেই বলশালী, কিন্তু তারা একদিকে আর ধর্ম একদিকে, পঞ্চ পাণ্ডব। তাহলে জয়লাভ হলো কাদের? কত শত বলশালী মানুষ একদিকে আর ধর্ম একদিকে, জয়লাভ হলো কাদের? না বলছে যথা ধর্ম তথা জয়। তা কুরুক্ষেত্র মেদিনীতে ধর্মের জয় হয়েছিল, আর ভগবান যাদের সঙ্গের সঙ্গী, জয়লাভ তো তাদের হবারই কথা। যুধিষ্ঠির রাজা বসেছিলেন রাজ সিংহাসনে, ধীরে ধীরে ত্রেতার অন্ত আর কলির প্রভাব শুরু। যখন রাজসভায় এসেছিলেন এক নবীন সন্ন্যাসী, এসে বলেছিলেন যে হে রাজন, আজকে পথমধ্যে আসতে গিয়ে কিছু অবাক করা জিনিস আমি দেখলাম, যার কোনো কুল কিনারা আমি খুঁজে পাচ্ছি না। আর সেই কারণেই সেই সকল কিছু জিজ্ঞাসা প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনার সভায় উপস্থিত। কি দেখলেন? না, প্রথমেই যেটা দেখলাম, একজন রমণী একটা কলসি নিয়ে একটা সরোবর থেকে জল ভরছে, আর সেই জল ভরে চারটে খালি কলসিকে পূর্ণ করে দিচ্ছে তার জল নিয়ে। পরবর্তীকালে সেই চারটে ভরে যাওয়া জল কলসি যখন ওই একটা খালি কলসিকে ভরতে যাচ্ছে, দেখা গেল ওই একটা খালি কলসি পূর্ণ হলো না। এটা একটা আশ্চর্যের ব্যাপার। একটা কলসি থেকে সরোবর থেকে জল ভরে চারটে কলসি ভরা হলো, আর সেই চারটে কলসির ভর্তি জল একটা খালি কলসিকে ভরতে পারছে না। আর দ্বিতীয় যে জিনিসটা দেখলাম, একটা বিশাল শস্য ক্ষেত, সেই শস্য ক্ষেত রক্ষা করার জন্য, ফসল রক্ষা করার জন্য একজনকে দাঁড় করানো হয়েছে। কি আপনাদের এদিকে আছে না? গ্রামের ফসল রক্ষা করার জন্য জামা কাপড় পরিয়ে একটা পুতুল দাঁড় করানো হয়। হ্যাঁ, ওই দেখো মা বলছে কাকতারুয়া। তা তাকে দাঁড় করানো হয়েছে কেন? না ফসলগুলো যাতে সে রক্ষা করতে পারে, কাকপক্ষী তাকে দেখে ভয়ে যেন না আসতে পারে। কিন্তু যাকে দাঁড় করানো হয়েছে ফসল রক্ষা করার জন্য, সকলের অলক্ষ্যে সেই সব ফসলগুলোকে খেয়ে ফেলছে, বিনষ্ট করে দিচ্ছে। এটাও তো একটা আশ্চর্য ব্যাপার। আর তৃতীয় যে জিনিসটা আমি দেখলাম, দুটি গাছের মাঝখানে একটা ছোট্ট ছিদ্র রয়েছে, আর ওই ছোট্ট ছিদ্রটা দিয়ে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি, তার শরীরটা ওই ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে গলে চলে গেল। পরবর্তীকালে হাতির যে সরু লেজ, ওই লেজ এসে ছিদ্রে আটকা পড়ে গেল, আর সে যেতে পারছে না। এটাও একটা আশ্চর্য। কিন্তু শেষকালে যে অত্যাশ্চর্য জিনিসটা আমি দেখলাম, সেটা হলো বিশাল বড় একটা পাথর, হয়তো অনেক ভারী। ওই ভারী এক পাথরকে
একটা সরু সুতো ধীরে ধীরে বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছে। ভাবে সম্ভব? অত ভারী একটা পাথরকে একটা সরু সুতো যদি টানে সে তো ছিঁড়ে যাবে, কিন্তু না, তার কিচ্ছু হচ্ছে না। তার এত শক্তি, ওই ভারী পাথরটাকে বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছে। এই চারটে কথা শোনা মাত্রই মহারাজ বুঝতে পারলেন যে অন্য কিছু নয়, আমার এই রাজ্যে ধীরে ধীরে হয়তো কলির প্রভাব আসতে চলেছে। মহারাজ পরীক্ষিত বুঝতে পারলেন কলির প্রভাব দিনে দিনে যত বাড়বে, কলিযুগের দশা দিনে দিনে তেমনই হবে। কলিযুগের আয়ু কত গো বাবা? যে কলিযুগে আমরা বাস করছি, এই কলিযুগের পরমায়ু কত? হ্যাঁ, 100 বছর, 4 লক্ষ 40 বছর, 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আপনাদের ভয় নেই, মাত্র 5,000 বছর চলে গেছে কলিযুগে। এখনো অনেক দিন বাকি আছে। কলির সবে শুরু, কলির এখনো কিচ্ছু দেখিনি আমরা। মাত্র 5,000 বছর বাকি চলে গেছে, এখনো অনেক দিন বাকি আছে। আপনারা এখনো অনেক দিন বাঁচবেন। হ্যাঁ, কলিযুগের অনেক আয়ু, 4,32,000 বছর হলো কলিযুগের আয়ু। আর তাকে দ্বিগুণ করলে হয় দাপর যুগ, তাকে 3 গুণ করলে হয় ত্রেতা যুগ, তাকে 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। তা এই কলির প্রভাব ধীরে ধীরে যত বাড়বে, কলি যুগের দশা, কলি জীবের দশা এমনটাই হবে যা আপনি নিজের চোখে দেখে এলেন। প্রথম যে জিনিসটা দেখলেন যে একটা কলসি থেকে সরোবর থেকে জল ভরে 4টে কলসি ভরা হলো, সেই 4টে কলসির পূর্ণ জল একটা খালি কলসিকে ভরতে পারল না। এই কলিকালে একজন মা বা একজন বাবা তার যথা সর্বস্বটা দিয়ে 4টে সন্তানকে বড় করে তুলবে। আর সেই 4টে সন্তান যখন ধীরে ধীরে বড় হয়ে যাবে, ওই 4 জন সন্তান মিলে একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে পারবে না। এ বলবে তুই দেখ, ও বলবে তুই দেখ, সে বলবে না না আমি তো দেখলাম, এবার তুই দেখ। এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ। এই করতে করতে ভাগের মা শেষে গঙ্গা পাবে। একজন মা তার সবটুকু দিয়ে 4 জন ছেলেকে বড় করছে, কিন্তু সেই 4 জন ছেলে বড় হয়ে একজন মায়ের ভালো মন্দর দায়িত্ব নিতে পারছে না। এই তো কলির প্রভাব। আর দ্বিতীয় যে জিনিসটা দেখলাম সেটা হলো শস্যক্ষেত রক্ষা করার জন্য এক পুতুলকে দাঁড় করানো হয়েছে, আর যে রক্ষার দায়িত্বে আছে সেই সব ফসল খেয়ে ফেলছে। দিনে দিনে কলির যুগ যত প্রভাবিত হবে, জীবের দশাও এমন হবে। সমাজে রক্ষার আসনে যারা বসে থাকবে সেই হবে ভক্ষ। তাই তো বাবা, এটা কিন্তু কোনো পার্টির কথা না। লঙ্কায় যে আসবে বাবা সেই রাবণ হবে। আমি কোনো পার্টিগত কথা বলছি না, কেননা আমি সব পার্টির লোক। যে পার্টি আমাকে ডাকবে আমি সেখানেই নাচতে নাচতে চলে যাব কীর্তন। কিন্তু কলিযুগের দশা ধীরে ধীরে এমনই হবে, সমাজ রক্ষার জন্য যাকে আপনি দাঁড় করাবেন সেই রক্ষক হয়ে দাঁড়িয়ে সব কিছু সেই ভক্ষক। যে রক্ষক সেই ভক্ষক। এটা কলিযুগের প্রভাব, এটা কলির বিস্তার, অন্য কিছু না। তার পরবর্তীকালে কি দেখলাম, একটা ছোট্ট ছিদ্র, সেই ছোট্ট ছিদ্রটা দিয়ে একটা হাতির প্রকাণ্ড শরীর চলে গেল, কিন্তু হাতির ওই সরু লেজ ছিদ্রতে গিয়ে আটকা পড়ে গেল, সে যেতে পারল না। ভেবে দেখুন, যুগ যত এগোচ্ছে আমাদের দশাও কিন্তু এমন হচ্ছে। এই সমাজে অর্থশালী, বিত্তশালী,
প্রতিপত্তিশালী বলশালী যারা বড় বড় অন্যায় বড় বড় অপরাধ করেও তারা আইনের ফাঁক থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু যাদের বল নেই, যাদের শক্তি নেই, যাদের ক্ষমতা নেই, যারা দিন দুঃখী, যাদের অর্থ বল নেই, যাদের শক্তি নেই, বাহুবল নেই, সামান্য সামান্য অপরাধ করেও তারা আইনের চাকায় পিষে পিষে মরছে প্রতিনিয়ত। বলে না, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে সোনার ভারত ভেঙে ভাগ করো। তাই এটা হলো কলিযুগের প্রভাব, অন্য কিছু। আর চতুর্থ যে অত্যাশ্চর্য জিনিসটা দেখা গেল সেটা হলো বিশাল এক পাথর, আর ওই বিশাল এক ভারী পাথরকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে নিয়ে বয়ে বয়ে চলে যাচ্ছে। ওই বিশাল ভারী পাথরটা কি না, এই যে আমাদের এত শত শত পাপ রাশির কথা বললাম, আমাদের এই এত পাপের বোঝা, আমাদের এই এত পাপের পাহাড় একমাত্র এই হরিনাম মহামন্ত্ররূপী সুতার দ্বারা টেনে নিয়ে ভব সমুদ্র আমাদের অনায়াসে পার করবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। হে ভক্তগণ, আজ এই মহতি হরিবাসর প্রাঙ্গণে আমরা সবাই উপস্থিত হয়েছি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা সাধন করবার জন্য। ভাবাবিষ্ট পদকর্তা আমাদের কত সুন্দর শিক্ষা দিচ্ছেন। আমরা আজকে যে বিষয়বস্তু আস্বাদন করব, আজকের বিষয়বস্তু ভক্তলীলা অগ্রদ্বীপে গোপীনাথ। তাই ভাবাবিষ্ট পদকর্তা তার পদাবলীর মাধ্যমে কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। কি সুন্দর কথা বলছেন, একটু শুনে দেখুন। বিষয় ছাড়িয়া কবি আমার শুদ্ধ হবে, আমি কবে খাবো হে রবসে মধুর বৃন্দাব। বিষয়ে ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। মায়েরা কত সুন্দর কথা দেখুন, কত সুন্দর বাসনা। আমরা সারা জীবন ধরে ভগবানের কাছে শুধু চাইলাম, কিন্তু চাওয়ার মতো চাইতে আমরা পারলাম না। আমরা সারা জীবন ধরে চাইলাম, কিন্তু চাওয়ার মতো চাওয়া কি আমরা কেউ চাইতে পারি? হ্যাঁ, যার কুড়ে ঘর আছে তার মনে বড় দুঃখ। ঠাকুর, বর্ষাকালে জল পড়ে উপর থেকে, তুমি যদি দয়া করে সামনের বার একটা ছাদ করে দাও, আমি সুখে রাত্রে অন্তত ঘুমোতে পারি। দয়াময় ভগবান দয়া করে সামনের বার তাকে অর্থ দিলেন, ছাদ হলো মাথায়। কিন্তু তাদেরকে তার চাওয়া পাওয়া কমে গেল, ওইটুকু পেয়ে তার চাওয়ার লেভেলটা আরো বেড়ে গেল। ঠাকুর, ছেলেগুলো বড় হচ্ছে, ঘরের অভাব, সামনের বার যেন দোতলা করতে পারে। ঠাকুর তাই দিলেন। এখানেও আমার চাওয়া পাওয়া শেষ হলো না ঠাকুর। ছেলে মেয়েগুলো বড় হয়েছে, ছেলেদের বিয়ে দিতে হবে, ঘরে নতুন বৌমা আসবে, ঘরের অভাব, সামনের বার যেন 3 তালা করতে পারে। তাতেও কি চাওয়া পাওয়া শেষ হলো? হ্যাঁ, ছেলে বায়না ধরেছে একটা গাড়ি কিনবে, তুমি দয়া করো এবার যেন একটা 2 চাকা গাড়ি কিনে দিতে পারে। হলো 2 চাকা গাড়ি, তাতেও স্বাদ মিটল
না, একা একা ঘোরাঘুরি করে কি আনন্দ হয়? হ্যাঁ, বাড়ির সবাইকে একসঙ্গে বসিয়ে ঘুরতে বেরোলে কত আনন্দ। সামনের বার যেন 4 চাকা একটা গাড়ি নিতে পারে। যত পায় তত চায়, শেষে দেহ তরিটা ভেঙে যায়। দাও দাও দাও, চাওয়ার শেষ নেই, পাওয়ার শেষ নেই। যত পায় তত চায়, শেষে জীবনের দেহ তরি ভেঙে যায়, তখন আর কিছু থাকে না। 5 তলা বিল্ডিং এর মালিক আমি, সবাই আমাকে শ্রদ্ধা করে। আমি বহু অর্থশালী, বিত্তশালী, বলশালী, সবাই আমাকে প্রণাম করে। কিন্তু বাবা, আমার এত সুন্দর এই দেহটা থেকে ছোট্ট একটু প্রাণ বায়ুটা যেদিন চলে যাবে না, ওই যে 5 তলার অহংকারটা আমি করছি, ওই 5 তলার অন্দর মহলটা কি সেদিন আমার জন্য থাকবে? যতক্ষণ দেহে প্রাণ পাখি আছে ততক্ষণ আমার খাঁচার মূল্য। খাঁচা থেকে প্রাণ পাখিটা যখন চলে যাবে ভাই, ওই 5 তলার মালিক আর 5 তলায় থাকবে না, তখন তার বাড়ি হবে কোথায়? তুলসী তলায় হবে বাড়ি। তুলসী তলায় হবে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি। কোথায় রবে তোমার ঘর বাড়ি? তুলসী তলায় হবে বাড়ি। তাই সময় থাকতে বদনে বলো হরি। সময় থাকতে বদনে বলো হরি। সময় থাকতে বদনে বলো হরি। তাই সারা জীবন দাও 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 করে চাইলাম। মহাজন কত সুন্দর চাইছে ভগবানের কাছে, হে দয়াময় তুমি আমায় দয়া করো। বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। এই মন হলো কৃষ্ণ ভজনের উৎকৃষ্ট বস্তু। মনকে যদি আপনি সঠিক পথে নিয়ে যেতে পারেন, এই মন আপনার সঠিক পথে চললে পরে মন আপনাকে দেখাবে বৃন্দাবনের পথ। আর মনকে যদি আপনি নরকগামী করেন, এই মনই আপনাকে নর্দমার পাকে নিয়ে গিয়ে ফেলবে, তাই না? এই মনটাই হলো কৃষ্ণ ভজনের উৎকৃষ্ট বস্তু। এই মনটাকে সঠিক পথে চালনা করাই হলো ভক্তের কর্তব্য। সম্রাট আকবর তিনি একদিন বনে শিকার করতে গিয়ে এক সন্ধ্যা বেলায় ফিরে যেতে পারলেন না তার প্রাসাদে। গ্রামে এক দরিদ্র কৃষকের বাড়িতে রাত্রিবেলায় আশ্রয় নিয়েছেন। তা সেই দরিদ্র কৃষক যতটুকু পারল তার সামর্থ্য অনুযায়ী সেবা করলেন সম্রাট আকবর। পরবর্তীকালে রাত্রিবেলায় আকবরকে 2টো রুটি খেতে দিয়েছিলেন ওই দরিদ্র কৃষক। আকবর মনে মনে ভাবলেন, বাবা এই তো বিপদের বন্ধু। বন্ধু আপনি অনেক পাবেন বাবা, কিন্তু প্রকৃত বন্ধুকে উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানে চ য তৃষ্ঠতি স বন্ধু। আপনার আনন্দের দিনে আপনার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ালো, ভালো মন্দ খাওয়া দাওয়া করলো, কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে বেড়ালো, আনন্দ করলো, ওটা আপনার প্রকৃত বন্ধু নয়। বন্ধু কিন্তু প্রকৃত বন্ধুকে আপনার বিপদের দিনে যিনি আপনার সঙ্গের সঙ্গী হয়ে পাশে দাঁড়ায়, সেই তো প্রকৃত বন্ধু।
আপনার ভালোর সময় বন্ধু পাশে আছে, আর বিপদ দেখলেই বন্ধু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে, ও বন্ধু প্রকৃত বন্ধু নয়। তা সম্রাট আকবর চিন্তা করলেন, আমার এই বিপদের রাত্রে এই দরিদ্র কৃষকটা যতটুকু পেরেছে আমাকে সাহায্য করেছে, থাকতে দিয়েছে, দুটো রুটি দিয়েছে, এক ঘটি জল দিয়েছে, আর কি চাই। ভোরবেলায় আকবর যখন চলে যাচ্ছেন, কৃষককে ডেকে বললেন, কৃষক ভাই, তুমি আমার বন্ধু, আমার বিপদের দিনে তুমি আমার সঙ্গের সঙ্গী হলে, যদি কোনোদিনও বিপদে পড়ো, একদিন আমার বাড়িতে এসো, যতটুকু পারবো তোমার পাশে দাঁড়াবো। বলে, তুমি যদি আমায় সেদিন চিনতে না পারো, বলছে ঠিক আছে, তাহলে ওই মাটির ভাঁড়টা ভেঙে আমার কাছে নিয়ে এসো। মাটির ভাঁড় ভেঙে আনলেন, তা দিয়েই কাগজ পেন কলম তৈরি করে আকবর সেখানে তার স্বাক্ষর করে দিল। বলছে, এইটুকু আমাকে দেখাবে, আমার মনে পড়বে তোমার। কেটে গেল অনেক দিন। হঠাৎ একদিন দেশে এমন খরা এলো, কৃষকের ছোট ছোট বাচ্চারা অনাহারে দিন কাটাচ্ছে, চাষাবাদ নাই, জল নাই, সকলে অত্যন্ত বিপদগ্রস্ত হলো। কৃষকের স্ত্রী বলছে, ওগো স্বামী, এত তো বিপদ, ছোট ছোট বাচ্চাগুলোকে দুটো অন্ন তুলে দিতে পারছি না মুখে। এই বিপদের দিনে ওই যে একজন ধনী ব্যক্তি আমাদের বাড়িতে এসেছিলেন, যাও না একবার তার কাছে, যাও না। কৃষক বললেন, আমি তো যাব, কিন্তু সে যদি আমাকে চিনতে না পারে। বলে, চিনতে পারবে না কেন? ওই যে তার দেওয়া ওই জিনিসটা রয়েছে আমাদের কাছে, তার সাক্ষ্য। ওইটুকু হাতে করে নিয়ে কৃষক ধীরে ধীরে চললেন আকবরের কাছে। অনেক কাকুতি মিনতি করে প্রবেশ করলেন আকবরের দুয়ারে। আকবর যখনই দেখতে পেলেন কৃষককে, চিনতে তার ভুল হলো না, বলে উঠলেন, কৃষক ভাই, মনে আছে আমার তোমার কথা, তুমি আমার বিপদের বন্ধু, তোমায় আমি ভুলতে পারি না, আমি শুনবো তোমার সব কথা। তুমি একটু বসো, আমার সময় হয়ে এসেছে, আমি একটু আমার কাজ করে। একটু পাশে গিয়ে আকবর তার সময় মতো, তার নিয়ম অনুযায়ী তিনি তার আল্লাহকে ডাকার জন্য দোয়া চাইছেন। এই তো ইসলাম ধর্মের ভাইদের একটা বিশেষ গুণ আছে, তারা অন্য কি করছে সেটা নিয়ে আমি আলোচনা করতে যাব না, কিন্তু তাদের ভালো দিকটা আমার ভালো লাগে, সেই জন্য বললাম। সারাটা দিনের মধ্যে 5 বার তাদের একটা নির্দিষ্ট সময় আছে তাদের আল্লাহকে ডাকার জন্য, তাই না? আমি সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে তাদের ওই সুখ্যাতিটা এই জন্যই করছি, আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা, মায়েরা, বাবারা, আমরা সবাই যেন আমাদেরও একটা নির্দিষ্ট সময় অনুযায়ী রাধা গোবিন্দ নিতাই গৌরকে ডাকার একটা সময় বের করতে পারি। এটা আমাদের উচিত, এটা আমাদের কর্তব্য। সারাটা দিনের মধ্যে তারা 5 বার তাদের আল্লাহকে ডাকছে, কিন্তু আমরা সন্ধ্যাবেলায় পুজো দিতে যাবার সময় এ বলে, এই তুই জানা, আমি তো কালকে করেছি পুজো, আজকে তুই দে। এ বলে, না আমার আজকে শরীরটা ভালো নেই রে চাচু, তুই করে দে। ওই একটু ধূপ দেখাবি, দুটো নকুল দানা দিবি, হয়ে যাবে। ওটা পুজো নয়। বিশ্ব ব্রহ্মাণ্ড যার অঙ্গুলি হিলনে চলে, সামান্য একটা নকুল দানা আর বাতাসার জন্য সে আপনার বাড়িতে বসে থাকে না। সে বসে থাকে আপনার হৃদয়ে কতটা ভক্তি আছে, আপনার নয়নে কতটা জল আছে, অন্তরে কতটা প্রেম আছে, সেটুকু পাবার জন্য। তাই যদি না হতো, দুর্যোধনের ঘরের ওই চব্যচস্য লেহপেয় ফেলে রেখে ভগবান ছুটে আসতেন না বিদুরের কাছে শুকনো কলার খোসা খাবার জন্য। তাই যাদের যেটা ভালো দিক সেটা আমাদের বলতে হবে, এখানে রাগ করলে হবে না বাবা। আমাদেরও দরকার একটা নির্দিষ্ট সময়, দরকার আমাদের ভগবানকে ডাকার জন্য। তা সেই আকবর তার সময় অনুযায়ী তার আল্লাহর কাছে যখন দোয়া চাইলেন, কৃষক তো দেখে অবাক হলেন যে ওইভাবে হাত পেতে কি করছে। ধীরে ধীরে যখন আকবর এলেন, কৃষক জিজ্ঞাসা করলেন যে ভাই, ওটা তুমি কি করছিলে?
বলে জানো না, এটা আমার কর্তব্য। আমি হাত জোড় করে, আমি দুটো হাত পেতে আমার আল্লাহর কাছে ফেরত চাইছিলাম। ফেরত মানে ভিক্ষা। সে যে আমার মালিক, তাই আমি আমার মালিকের কাছে ভিক্ষা চাইছিলাম। হে মালিক, তুমি আমায় দাও, আর তুমি যদি আমায় দাও তাহলে আমি এদের সবাইকে দিতে পারবো। হ্যাঁ, তুমি মালিকের কাছে ভিক্ষা চাইছো, তাহলে তুমি একা মালিক নও না, আমারও একটা মালিক আছে ভাই। আর সেই মালিক যদি আমাকে না দেয়, আমি কিন্তু তোমাদের কাউকে কিচ্ছু দিতে পারবো না। তাই আমি ওই মালিকের কাছে হাত পেতে দোয়া চাইছিলাম, ফেরত চাইছিলাম। হে মালিক, তুমি আমায় দাও, তুমি যদি আমায় দাও তাহলে আমি এদেরকে পূর্ণ করে দিতে পারবো। ও, তাহলে তুমি একা মালিক নও, তোমার ওপরেও একজন মালিক আছে। হ্যাঁ ভাই, অবশ্যই আছে। সে সবার মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ঠিক আছে, আর কিছু চাইবো না, এবার আমি আসি ভাই। কেন? তুমি তো চাইতে এসেছিলে আমার কাছে, তুমি কিছু চাইবে না? না, চাইতে যদি হয়, তুমি যার কাছে ভিখারির মতো চাইছো, আমিও তার কাছে চাইব। তুমি তো নিজেই ভিখারি, তোমার ওপরেও তো একজন মালিক আছে। তিনি যদি আমাদের সবার মালিক হয়, তাহলে চাইতে যদি হয়, আমি ওই মালিকের কাছে হাত পেতে বলবো, মালিক, যদি দিতে কিছু হয় তুমি আমায় দাও। মানুষ দিলে কখনো কুলোয় না, আর ওই মালিক যদি কাউকে দেয় তা কোনোদিনও ফুরোয় না। তাই জাগতিক মালিকের কাছে হাত না পেতে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, এই মালিককে মালিক করেছেন যিনি, সেই মালিকের কাছে হাত পাততে হবে। বাবা, আমাদের চাওয়া পাওয়া, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ধন দাও, সম্পত্তি দাও, বিষয় দাও, কিন্তু বৈষ্ণবের চাওয়া পাওয়া কতটা সুন্দর, এগুলো আমাদের শুনতে হয়। কত সুন্দর কথা বলছে, বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বল কবে হাম হে রবা সেই মধুর বৃন্দাবন, কবে হব হে রব সে মধুর বৃন্দাবন, রূপর হো নাথ পদে রহমরয়াস প্রার্থনা। এই প্রার্থনা, এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস। এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস। বলো বলো সেদিনই আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, কবে ব্রজের পথে কবে ব্রজের পথে কে দেবে নাম, ও গো রাধে
সদা নরোত্তম দাস। এই পারি তোলা করো সদা নরোত্তম দাস। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রস ভাবিয়ে নিলাম। চলুন এবার সকলে মিলে আজ আস্বাদন করব ভক্তলীলা গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ মধুময় ধাম নবদ্বীপ ধামে আমরা সবাই গমন করব। তা নবদ্বীপ ধামে যেতে যেতে সকলে মিলে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। কি মায়েরা গাইবে তো? বাহ, সত্যি আমি না বলে পারছি না, এত সুন্দরই ভক্ত পরিবেশ। ভক্ত যদি এত সুন্দর ভক্তিযুক্ত চিত্তে কীর্তন না আস্বাদন করে, কোনো কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন করে সবাইকে আনন্দ দেওয়া। ভক্ত শ্রোতারা যদি কীর্তন করিয়ে নেন তবেই কীর্তন সম্ভব হয়। তাই সত্যি আপনাদের মতো এত সুন্দর ভক্ত পেয়ে আমাদের মন আজকে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। এত সুন্দর অধীর আগ্রহে যে আপনারা লীলা আস্বাদন করছেন, আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। চলুন সকলে মিলে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। আর মায়েরা আমি যতবার হরিবোল বলবো তোমরা একটু প্রাণ ভরে উলুধ্বনি করবে, আর বাবারা দয়া করে একটু হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 সবাই তালি তালি। রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, তালি তালি। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, নাম বিনে এই ভুবনে অন্য কোনো গতি নাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, সবাই কৃষ্ণ তালি কৃষ্ণ তালি। কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রইলে মগন সারা জনম ছয় জনেরই সঙ্গে, কার ছলনায় কোন সে মায়ায় ভুললি আপন জানি। রইলে মগন সারা জনম ছয় জনেরই সঙ্গে, কার ছলনায় কোন সে মায়ায় ভুললে আপন জানি। তোমার পাপের তরি গেল ভরি, পাপের তরি গেল ভরি, পুণ্য ফল শূন্যতাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, তালি তালি। কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই ও রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী জয় জয় হরি বল, হরি বল। প্রেম তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি জপিতে জপিতে ওঠে অমৃতের খনি রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি ও রাধা নামে পাগল পড়ছে নীলমণি শতভার সুবর্ণ গো কোটি কন্যা দানে তোমার সুবর্ণে কন্যা দানে নহে তুল্য গোবিন্দ নামে নয় তুলো গোবিন্দ নামে সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা গোবিন্দ কয়ে সদা রাধা শিবরে তাই জপ তপ করি হরি বলো রাধা নাম বলো রাধে 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 রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল হরি বল রাধে হরি বল বল রাধে 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 বল राधा रानी की জয় श्याम सुंदर की জয় वृंदावन धाम की জয় नवद्वीप धाम की জয় निताई गौरांगों की জয় ढोल करताल की जय। हरि नाम संकीर्तन की जय। गौर भक्त वृंद की জয় नवकुंज हरि बसर की जय। जय जय राधे श्याम প্রেমের ঠাকুর পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু আমার মাতৃ আদেশ শিরোধার্য করে মায়ের চরণে অনুমতি চেয়ে নিয়েছিলেন মধুময় ধাম শ্রীক্ষেত্র দর্শন করবার জন্য। তাই মা শচী রানীর চরণে প্রণাম জানিয়ে পুরী ধামে জগন্নাথ দর্শন করে অন্তরঙ্গ ভক্তগণ শুধু আমার মহাভাবে বিভোর হয়ে সকল ভক্তগণের কাছে বলছেন, বল রে সরু আমি কবে যাব মধুর বৃন্দাবন। ওরে বলি রে সরু কবি যাব মধুর বৃন্দাব ওরে বল রে সরু কবে যাব মধুর বৃন্দাব কবে ব্রজের ধুলা মাখব গায়ে, কবে বোঝের ধুলা মাখিব গায়ে হেরব মদন মোহ বলে রে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাবন। সরু কবে যাব মধুর বৃন্দাব ওরে বল রে সরু কবে যাব মধুর বৃন্দাব হেরব শ্যাম কুণ্ড
রাধা কুণ্ড আরে গিরি গোবর্ধন আর যমুনা পলিনে হেরব রামানন্দ রায় বলে দে আমি কোথায় গেলি কৃষ্ণ নানা কৃষ্ণ বিনা আমি রইতে নারী যমুনা পুলিনে হেরব দ্বাদশ কানন নিধুবনে হেরব সদা আমি নিধুবনে হেরিব সদা আমি নিধু বনে হরিব সদা যুগল মিলন বলে রে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাবন ওরে বললে শুরু কবে যাব মধুর বৃন্দাবন ওরে বলে রে সদু কবে যাব মধুর বৃন্দাবন ওরে বললে শুরু কবে যাব মধুর বৃন্দাবন কবি ব্রজের ধুলা গায়ে মাখিব ওই ব্রজের ধুলা গায়ে মাখিব বৃন্দাবনের পথে কেঁদে বেড়াব ব্রজের ধুলা গায়ে মাখিব বৃন্দাবনের পথে কেঁদে বেড়াবো ব্রজের ধুলা গায়ে মাখিব বৃন্দাবনের পথে কেঁদে বেড়াব মুখে রাধে 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 বলবো ব্রজের ধুলা হরি বল, হরি বল। আমরা রাধে 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 বলবো বৃন্দাবনের পথে কেঁদে বেড়াবো। ও রাধে 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 বলিব আজ ধুলোয় গড়া দড়িতে ও রাধে 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 বলিব বৃন্দাবনের পথে কেঁদে বেড়াবো। ও রাধে 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 তাই বলিব বৃন্দাবনের পথে কেঁদে বেড়াবো। ও রাধে 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 বলিব আজ ধুলোয় গড়া দড়িতে ও রাধে 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 বলিব বৃন্দাবনের পথে কেঁদে বেড়াবো। ব্রজের ধুলা গায়ে মাখিব ওগো মুকুন্দ ওগো ভক্তগণ কত তীর্থ ভ্রমণ করলাম কত ডাকলাম কত কাঁদলাম কিন্তু কই এখনো তো আমার কৃষ্ণ প্রাপ্তি কৃষ্ণ ভজন কিছুই হলো না তোমরা কি বলতে পারো কোথায় গেলে কোন তীর্থ ভ্রমণ করলে আর কিভাবে ডাকলে আমি আমার কৃষ্ণ পাবো বলে দাও আমি কেমন ভাবে আমার কৃষ্ণ পাবো হরি বল হরি বল। যিনি কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি যার জিহ্বা করে অজপা কৃষ্ণ নাম তিনি বলছেন স্বরূপ আমার জীবনে কৃষ্ণ ভজন হলো না জীবনে আমার কৃষ্ণ ভজন হলো না তাহলে ভেবে দেখুন তো একবার আমাদের কি অবস্থা আমরা গলায় তুলসীর মালা পরি দাদা সঙ্গে তিলক রচনা করি মাথায় শিখা অঙ্গে গেরুয়া বসন আমরা ভাবি আমাদের থেকে বড় বৈষ্ণব বুঝি আর এ জগতে কেউ না যিনি সংকীর্তনের পিতা যার জিহ্বা করে অজপা কৃষ্ণ নাম তিনি বলছেন জীবনে এত কাঁদার পরেও আমার কৃষ্ণ ভজন হলো না এত মুখের কথা নয় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম এত মুখের কথা নয়
সতীর যেমন তার পতির প্রতি টান। রে বাবা রে, হ্যাঁ আওয়াজগুলো কানে আসছে না? সতীর যেমন পতির প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, আর মায়ের যেমন তার ছেলের প্রতি টান। এই তিন টান মিলেমিশে একাকার হয়ে যখন হা গোবিন্দ তোমার গোলাম বলে ডাকা যায়, তবে তো গোবিন্দ ধরা দেয়। মহাপ্রভু একদিন বাহ্যক্রিয়ায় গিয়েছিলেন, তার জিহ্বা করে অজপা নাম, সেই জন্য তিনি দাঁত দিয়ে নিজের জিভটাকে চেপে ধরে রেখেছিলেন। আর একটা ছোট্ট ছেলে, নাম তার গোপাল, সে সকল তখন দেখেছিল মহাপ্রভু দাঁত দিয়ে জিভ চেপে ধরে রেখেছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, জোরে গোপাল তুই কিছু বলবি? গোপাল বলে, প্রভু গো, আমার ছোট্ট মনে একটা প্রশ্ন জেগেছে। তুমি যখন ওই বাহ্যক্রিয়ায় গিয়েছিলে, হ্যাঁ ওই সময় তুই আমাকে দেখেছিস? প্রভু আমার অপরাধ নিও না, আমার ভুল হয়ে গেছে, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, তাই তোমার কাছে ছুটে এসেছি। বল। প্রভু গো, তুমি যখন ওই বাহ্যক্রিয়ায় গেলে, তুমি দাঁত দিয়ে নিজের জিভটাকে চেপে ধরে রাখলে কেন? গোপাল, তুই তো ছোট ছেলে, এখন তুই বুঝবি না। আমার এই জিহ্বা অজপা কৃষ্ণ নাম জপ করে, আমি যদি বারণ করি এই জিহ্বা শোনে না, তাই ওই অপবিত্র জায়গায়, অসুচি জায়গায় গিয়ে এই পবিত্র কৃষ্ণ নাম যাতে আমার জিহ্বা হতে উচ্চারিত না হয়ে যায়, সেই জন্য আমি দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরে রাখি। গোপাল তখন কেঁদে বলে, ও গো গৌর হরি, ও গো গৌর হরি, তুমি তো বলেছ মরণ কালে হরি বল না বললে নাকি জীব গোবিন্দ চরণ পাই না। গোবিন্দ চরণ পাই না। তাই ওই অপবিত্র যাওয়ার কালে, ওই অপবিত্র স্থানে যাওয়ার পরে যদি আমার মরণের ডাকে আসে, তাহলে কি মরার সময় ইচ্ছা থাকলেও বদনে আমি হরি বল বলতে পারবো না? মরণের ডাক যে কখনো কোথায় কার কেমন ভাবে এসে যায়, তা তো কারোর জানা থাকে না। তাহলে অপবিত্র স্থানে গেলে কি আমি হরি নাম গাইতে পারবো না? একটা ছোট্ট ছেলের মনে কত বড় প্রশ্ন। সারাটা জীবন আপনি হরিবল বলে ডাকছেন, কৃষ্ণ বলে কাঁদছেন, মরণের সময় যদি আপনার এই জিহ্বা কৃষ্ণ না বলে, হরি না বলে, ভজন কিন্তু সম্পূর্ণ হলো না বাবা, তাই না? সেই জন্য নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিলেন যে, হে গৌর হরি, প্রত্যেকটা দিন আমি 3 লক্ষ বার নাম করেছি, কোনোদিনও 3টে টাকাও আমি তোমার কাছে চাইনি, কিন্তু আজকে আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। প্রভু কহে, হরিদাস তুমি যা কিছু মাগিবে কৃষ্ণ ইচ্ছাময় তাহা অবশ্য পুরাইবে। বলো কি চাও? হরিদাস বলছে, ওগো দয়াময়, 3টে জিনিস আমি তোমার থেকে বুঝে নেব। সেই 3টে জিনিস কি জানো গৌর হরি? হৃদয়ে ধরিব তোমার রাঙা চরণ, ও রাঙা চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, ও চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা, ছাড়িব পরা, অগোগোডারা
পরে আর মরণের সময় দুই চোখে ঘনিয়ে আসে অন্ধকার। আমি আমার এই দুই নয়নে যেন তোমার ওই চাঁদ বদন দর্শন করতে পারি। শুনেছি মুখ হয়ে যায় নাকি বিকৃত, মরণের সময় যেন আমি মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গাইতে পারি। এই মতো মোর ইচ্ছা আমি ছাড়িব পরা। এই জগতে যারা প্রকৃত ভক্ত হয় বাবা, তাদের মনের একটাই বাসনা, কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় তার চরণে, আর ভক্ত যদি চলে যায় চেনা যাবে মরণে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন না, জপ জানো আর তপ জানো, মরতে জানলে হয়। কোনোদিন যদি ভগবান আপনার বাড়িতে আসে মাগো, সে হয়তো তার রূপ বদলে আসতে পারে। হয়তো আপনার বন্ধু হয়ে আসলো, হয়তো আপনার প্রতিবেশী সেজে আসলো, হয়তো আপনার আত্মীয়র বেশে আসলো, কিন্তু ভগবান সব পরিবর্তন করতে পারবে, কোনোদিনও তার চরণের চিহ্ন পরিবর্তন করতে পারবে। কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে, আর ভক্ত যদি কোনোদিনে জগৎ ছেড়ে চলে যায় চেনা যাবে তার মরণে। মরণ বলে দেবে মানুষটা কেমন ভক্ত ছিল। এই যারা যারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সকলের যখন দেহ হতে প্রাণ বায়ু উড়ে চলে যাবে, বুকে বড় যন্ত্রণা হয়। মরণের সময় বুকে তীব্র ব্যথা ওঠে, চোখ দুটো অন্ধকারে ঘনিয়ে আসে, মুখ হয়ে যায় বিকৃত। হরিদাস ঠাকুর বলেছিলেন, গৌর হরি, যে তিনটে জায়গায় বড় যন্ত্রণা হয় বড় ব্যথা হয়, ওই তিনটে জায়গাতেই আমি তোমায় বসিয়ে রাখতে চাই। আমি হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, আমি নয়নে হেরিব তোমার উচ্ছাদ বদন। জিও ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। এই কথাটা বলার পরে মহাপ্রভু আর সেখানে দাঁড়াতে পারলেন না। মহাপ্রভু তাড়াতাড়ি উঠে চলে গেলেন। কেননা এই যে এত বড় জিনিসটা হরিদাস চেয়ে ফেলেছে, এরপরে আরো যদি কিছু চাই আমি আর দিতে পারবো না। সেই জন্য মহাপ্রভু তখন উঠে চলে গেলেন ওখান থেকে। তাই এ জগতে যারা প্রকৃত ভক্ত হয় তারা বলে, হে দয়াময়, সারাটা জীবনে আমি তোমায় ডাকতে পারলাম কি পারলাম না জানি না, মরণের সময় যেন আমার এই হৃদয় রত্ন সিংহাসনে তুমি বিরাজ করো। তাই ছোট্ট ছেলেটা বলছে, প্রভু গো, ওই অপবিত্র স্থানে গিয়ে যদি আমারও মরণের ডাক আসে, তাহলে মরার সময় ইচ্ছা থাকলে কি আমি বদনে একবার হরিবোল বলতে পারবো না? স্তম্ভিত হয়ে গেলেন মহাপ্রভু। গোপাল, এতটুকু একটা ছোট্ট ছেলে হয়ে তোর মনে এত বড় প্রশ্ন? ধন্য তোর কৃষ্ণ ভক্তি। আজ হতে বৈষ্ণব জগৎ তোকে গোপাল গুরু বলে সম্মান করবে। বয়স দেখে কৃষ্ণ ভক্তের বিচার হয় না বাবা। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। একটা ছোট্ট ছেলে কদিন আগে ফেসবুকে দেখলেন না, কত সুন্দর শিক্ষা দিয়ে গেল আমাদেরকে। আমাদের থেকে বয়সে কত ছোট একটা 8 বছরের ছোট্ট ছেলে, ভাগবত দাস ব্রহ্মচারী,
একটা হিন্দি টেলিভিশন চ্যানেলে আমাদের সারা বিশ্বের বিখ্যাত গায়িকা নেহা কাক্কর তাকে সম্বোধন জানিয়েছিলেন হ্যালো বলে। কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা, 8 বছরের ছোট্ট ছেলেটা বললেন হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। যার হয় তার এই বয়সেই হয় বাবা। আমরা যারা মনে করি কীর্তন তো এই বুড়ো বুড়িদের শোনার জিনিস, এই বয়সে এখন আমরা শুনে কি করব, একটু বয়স হোক তারপর না হয় ওখানে যাব, এই ধারণা যার মধ্যে এসে গেছে তার আর হরি বলা হলো না বাবা। কেননা নিঃশ্বাসের কখনো বিশ্বাস আছে কি? ওই বয়স অবধি আমি যে থাকবো এই জগতে তার কোনো গ্যারান্টি কি কেউ দিতে পারবে? একটা ছোট্ট ছেলে এত সুন্দর ভক্তির পথে অগ্রসর হলো কেন? ভেবে দেখুন, তার বাবা মা হলো কৃষ্ণ ভক্ত। সন্তানকে যদি কৃষ্ণ ভক্তে পরিণত করতে হয়, আগে পরিবারটাকে হতে হয় ভক্তিমুখী, মাকে হতে হয় ভক্তিমতী। আজকে ভক্ত ধ্রুব ধ্রুব হলেন কেন? প্রহ্লাদ প্রহ্লাদ হলেন কেন? মা ছিল তার ভক্তিমতী। মাতৃগর্ভে থাকার সময় তারা হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দ কথা শুনেছে, তাই তারা জগতে এসে হরিগত প্রাণ, কৃষ্ণগত প্রাণ হয়েছে। আর আমরা সন্তান গর্ভে আছে, খাটের ওপরে পা দোলাতে দোলাতে সিরিয়ালের কচকচানি দেখেই আমাদের জীবনটা শেষ হয়ে গেল। আমরা বলবো ছেলে তো আমার কথা শোনে না, আমি কি করব বাবা? ছেলে গলায় তুলসীর মালা পরতে লজ্জা পায়, ছেলে কপালে তিলক পরতে লজ্জা পায়, ছেলে ধুতি পাঞ্জাবি পরতে চায় না। পরবে কেন? আমার জ্ঞানত অবস্থায় আমি আপনাদের একটা কথা বলে রাখি, আমার তখন দিব্যি জ্ঞান বুদ্ধি আছে, মনে রাখার মতো বয়স আছে। আমার ছোট কাকা কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি যখন কলেজে যেতেন, সংস্কৃতে আদ্যমধ্য পাস, ইংলিশে MA, তিনি যখন কলেজে যেতেন ধুতি পাঞ্জাবি প্রত্যেকদিন পরে তিনি কলেজে যেতেন। তার কিন্তু সেটাই লজ্জা ছিল না। ধুতি পাঞ্জাবি পরে কলেজে আজকে যেতে গেলে আমাদের লজ্জা লাগবে কেন না? পাশের ওই বন্ধুটা আমাকে টিটকিরি করবে, বান্ধবীটা আমাকে দেখে উপহাস করবে। তার মধ্যে কিন্তু এটা ছিল না। সেই পরিবেশে তিনি বড় হয়েছেন, সেই জন্য আজকে তিনি কীর্তন সম্রাট। মা ছিল তার ভক্তিমতী, তবেই না ছেলে হয়েছে কৃষ্ণ ভক্ত। তাই বাচ্চারা শোনে না বাবা। আপনি বলবেন বাচ্চা আপনার কথা শোনে না, শাস্ত্র বলছে বাচ্চা আপনার কথা শুনবে না। বাচ্চারা শোনে না, বাচ্চারা দেখে। এটা বাস্তব। বাচ্চারা দেখে, কি দেখে? আমি কি করছি, আমি যেভাবে চলবো, আমি যেমন ভাবে চলবো, আমি যা করব, আমার বাচ্চা কিন্তু সেইগুলোই দেখবে আর সেইভাবেই বড় হবে। তাই ধর্ম কাউকে বলে শেখানো যায় না। একটা ছোট্ট বাচ্চা আমাদেরকে শিক্ষা দিল যে আমরা যখন বাজার থেকে খেলনা কিনছি, সেই খেলনার পাশে একটা বই থাকে, একটা ম্যানুয়াল থাকে। সেই ম্যানুয়ালে লেখা থাকে ওই খেলনাটাকে কিভাবে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। ওই 8 বছরের ছোট্ট বাচ্চাটা বলল যে শ্রীমদ্ ভাগবত গীতা হলো আমাদের জীবনের সেই ম্যানুয়াল, যার দ্বারা আমরা জানতে পারবো আমাদের এই জীবনটাকে কেমনভাবে পরিচালনা করে নিয়ে যেতে হবে। তাই প্রণাম সেই ভক্তিমতী মায়ের চরণে, সেই ভক্ত বাবার চরণে, যে এইটুকু বয়স হতেই ছোট বাচ্চাকে হরিমুখী, কৃষ্ণ ভজনমুখী মহাভক্তে পরিণত করেছে। তাই মহাপ্রভু সেই দিন ওই ছোট্ট ছেলে গোপালকে বলেছিল, রে গোপাল, আজ হতে বৈষ্ণব জগতে তোর জন্য একটা নতুন নিয়ম সৃষ্টি হলো। স্থান, কাল, পাত্রের বিচার নাই। পবিত্র হোক, অপবিত্র হোক, সূচি হোক, অসুচি হোক, যে যেখানেই থাকুক না কেন, ইচ্ছা থাকলেই বদনে বলবে হরি হরি সূচি অসুচি বিচার হবে না, বিচার হবে না।
প্রাণে যদি ভক্তি থাকে হরি বল আপনি যেখানেই খুশি বলতে পারবেন, সেখানে পবিত্র অপবিত্র সূচি অসুচি কোনো বিচার হবে না। তাই আমার শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে গম্ভীরার ওই ছোট্ট গৃহ মাঝে হরিনাম সংকীর্তনে মত্ত হয়ে রয়েছেন। আর মহাপ্রভুর সঙ্গে রয়েছেন আরও একজন ভক্ত, তিনি হলেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ গৌর ছাড়া কিছু জানে না। আজকে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সঙ্গের সঙ্গী হয়েছে। প্রভু বললেন, গোবিন্দ তুমি আমার সঙ্গে আছো, তোমার মনে কি বাসনা? গোবিন্দ বলছে, প্রভু আমি অন্য কিছু চাই না, আমি সদা সর্বদা তোমার সঙ্গ করতে চাই, আমি আর অন্য কিছু চাই না। আহা গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার অগয় আমার 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 গোরা, গৌরাঙ্গ আমার কুলশীল আমার, গৌরাঙ্গ আমার কুলশীল আমার, গৌরাঙ্গ আমার গতি ও ভাই, গৌরাঙ্গ আমার গো, ওলি গৌরাঙ্গ আমার কুলশীল আমার, গৌরাঙ্গ আমার গতি গো, গৌরাঙ্গ আমার গতি। আমি তাই জেনে শরণ নিলাম, আমি তাই জেনে শরণ নিলাম, তুমি তো পতিত পাবন নাম ধরেছ, আমার মতো পতিত আর পাবে না। পতিত পাবন নাম ধরেছ, আমার মতো পতি আর পাবে না, তুমি পতিত পাবন নাম ধরেছ, ওই আমার মতো পতি আর পাবে না, পতিত পাবন নাম ধরেছ, আমার মতো পতি তার পাবে না, পতিত পাবন নাম ধরেছ, আমার মতো পতি আর পাবে না, পতিত পাবন নাম ধরেছ, আমার মতো পতি আর পাবে না, পতিত পাবন নাম ধরেছ, আমার মতো পতি আর পাবে না, আমি তাই যে জেনে শরণ নিলাম। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সঙ্গে চলেছে, তার মনে একটাই বাসনা, সে যেন গৌর হরির সঙ্গ করতে পারে। হ্যাঁ, মহাপ্রভু বললেন, গোবিন্দ তুমি সংসারে থাকো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু না না, সংসার ধর্ম আমার কিছুই ভালো লাগে না প্রভু, যদি তুমি কোনোদিনও সন্ন্যাসী হয়ে যাও, আমি শুনেছি অবিলম্বে নাকি তুমি সংসার ছেড়ে সন্ন্যাসী হবে প্রভু। ওগো দয়াময়, তুমি করুণা করো, আমি যেন তোমার সঙ্গের সঙ্গী হতে পারি, আমিও তোমার সঙ্গে সন্ন্যাসী হব প্রভু, আমি সংসারে থাকবো না, আমি তোমার সঙ্গের সঙ্গী হতে চাই। হরি বল, হরি বল। গোবিন্দ ঘোষের মনের এই বাসনা, মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন যে এই অগ্রদীপ ধামে আমি গোবিন্দ ঘোষকে দিই, আমি আমার সেবা করাতে চাই না, জগৎ সংসারে সবাই আমার গোবিন্দ সেবা করবে, কৃষ্ণ সেবা করবে, এই তো আমার মনের বাসনা। তাই মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে তো তার সঙ্গ থেকে ছাড়তে পারছেন না, তাই ছলনাময় গৌর হরি আজকে একটু ছলনার আশ্রয় করলেন। সেই দিন দুপুরবেলা সেবা করার পর প্রভু আমার গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন, গোবিন্দ গোবিন্দ আমার না একটু মুখশুদ্ধি সেবা করার ইচ্ছা হয়েছে, তুমি আমাকে একটু মুখশুদ্ধি দেবে? প্রভু বলছে, মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু গো তুমি মুখশুদ্ধি চেয়েছ আর আমি দেব না, একটু অপেক্ষা করো প্রভু। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ অগ্রদীপবাসীর কাছে গিয়ে বলছে, ওগো অগ্রদীপবাসী, আমার গৌর হরির আজকে মুখশুদ্ধির সেবা করার ইচ্ছা হয়েছে, তোমরা আমাকে মুখশুদ্ধি দাও। একজন অগ্রদীপবাসী
একটি হরিতকি তুলে দিল গোবিন্দ ঘোষের হাত। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন, এই একটা হরিতকি, কিন্তু আবারও আগামী কাল যদি প্রভু সেবা করার পর আমার কাছে মুখশুদ্ধি চান, আগামী কালও তো দিতে হবে। তাই যাক, প্রভু জানবে না, আমি একটা কাজ করি, ওই একটা হরিতকি থেকে অর্ধেকটা হরিতকি আগামী কালের জন্য সঞ্চয় করে রেখে, অর্ধেকটা হরিতকি সঞ্চয় করে রেখে দিল গোবিন্দ ঘোষ, আর বাকিটুকু আমার গৌর সেবায় নিয়োজিত করলেন। অন্তর্যামী গৌর হরি অন্তরে অন্তরে সবই বুঝতে পারলেন। তাই আবার পরের দিন দুপুর বেলা সেবা করার পর মহাপ্রভু ডাকছেন, গোবিন্দ গোবিন্দ। প্রভু প্রভু, আমি আমি এসেছি প্রভু। গোবিন্দ, আজকেও আমার একটু মুখশুদ্ধি সেবা করার ইচ্ছা হচ্ছিল, তুমি যদি একটু দিতে। প্রভু, আমি এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ ঘরে গেল। গতকালের রেখে দেওয়া ওই অর্ধেকটা হরিতকি নিয়ে প্রেমের ঠাকুর গৌর সুন্দরের হাতে তুলে দিলেন। একই গোবিন্দ, গতকাল হরিতকি দিতে তোমার এত দেরি হলো, আর আজকে এত তাড়াতাড়ি আমাকে মুখশুদ্ধি কিভাবে দিলে তুমি? প্রভু, তুমি জানো না গৌর হরি, গতকাল যখন আমি একটা হরিতকি পেয়েছিলাম, আমি তখন মনে মনে ভেবেইছিলাম যে আজকেও তুমি আমার কাছে মুখশুদ্ধি চাইবে, আর সেই কথা ভেবেই গতকালই আমি আজকের জন্য হরিতকি সঞ্চয় করে রেখেছি। গোবিন্দ, সঞ্চয় করেছ তুমি? তুমি না একদিন বলেছিলে আমার সঙ্গে সর্বত্যাগী হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে? সন্ন্যাসের বাসনা যদি তোমার মনে থেকে থাকে, তাহলে তোমার মনের মধ্যে সঞ্চয়ের বাসনাটা এলো কেমন ভাবে? সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার। অতএব আমি তোমায় করিলাম পরিহার, করিলাম সঞ্চয়ের বাসনা যার মধ্যে বিরাজিত, সে তো কখনো সংসার ছেড়ে সন্ন্যাসী হতে পারে না। তাই তোমার মনে যখন আজ সঞ্চয়ের বাসনা, আজ হতে এই অগ্রদ্বীপে থেকে তুমি ভজন সাধন করো। তোমার চরণে আমার এই নিবেদন, আর
যাই শাস্তি দাও না কেন, যেন আমায় চরণ চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো, আমায় চরণ সেবা চরণ সেবা অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদভে, ভাইরে সেই প্রেম লোকে না, আর যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়, সংসারের মায়া জালে আমি আবদ্ধ হতে চাই না, এই সংসার যে দুঃখের সমুদ্র, ওগো দয়াময়, এই সংসার মরু ছেড়ে আমি যেন তোমার রাতুল রাঙা চরণে আশ্রয় নিতে পারি, ওগো দয়াময়, যেন চরণ ছাড়া করো না গো, ওগো দয়াময়, যেন চরণ ছাড়া করো না গো, সংসার সংসার দাদা একটু ঠিক করুন, এটা আওয়াজ হচ্ছে গা গা, মনিটারে আমরা আওয়াজ বড্ড কম পাচ্ছি দাদা, বাইরে ঠিক আছে, এই যে জয় রাধে জয় রাধে, ঠিক আছে ঠিক আছে, বলছে সংসার হলো দুঃখের সাগর, সংসার দুঃখের সাগর, যে পাঁচতলার মালিক পাঁচতলায় বসে আছে তার কাছে আপনি যান, জিজ্ঞাসা করুন যে ভাই তুমি তো এত বড় লোক, এত বড় বিল্ডিং তোমার, তোমার কি দুঃখ আছে? সে বলবে হ্যাঁ গো ভাই আমারও একটা দুঃখ আছে। আর যে কুড়ে ঘরে বসে আছে তাকে জিজ্ঞাসা করবেন, সেও বলবে হ্যাঁ গো ভাই আমারও একটা দুঃখ আছে। সংসার হলো দুঃখের সাগর, এখানে থাকতে গেলে দুঃখ নিয়েই থাকতে হবে। একমাত্র শান্তি কোথায়? যেখানে সাধুর বাজার, যেখানে বৈষ্ণবের বাজার, যেখানে হরি কথা, যেখানে কৃষ্ণ কথা। কৃষ্ণ কোথায়? ভক্ত বলছে কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথায় কৃষ্ণ বিরাজিত, হরি নামে, হরি নামে। একমাত্র শান্তি এই হরি নামের বাজারে, সাধুগুরু বৈষ্ণবের বাজারে, সংকীর্তন বাজারে। দেখবেন এখানে যতক্ষণ আছেন মনে আমাদের কত আনন্দ না? হ্যাঁ, এই জায়গাটা ছেড়ে যেই না সংসারে প্রবেশ করবেন কত চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, সংসারের চিন্তা, স্বামীর চিন্তা। দেখবেন চিন্তা ভাবনায় মন আমাদের আবারও ভারাক্রান্ত হয়ে যায়। তাই সংসারে থাকতে গেলে দুঃখ আমাদের নিত্য সঙ্গী, এটাকে বাদ দিয়ে সংসার করা যায় না। সুখে থাকে কারা? এই সংসারকে যারা সংসার না করে।
আমরা কি করি? সংসার হয়ে বসে আছি। জাগতিক সংসারটাকে যেদিন আমরা কৃষ্ণের সংসার ভাববো, সেদিন আমাদের আর দুঃখ থাকবে না, জ্বালা থাকবে। বিশ্ব চরাচরে ভগবান সবাইকে সৃষ্টি করেছেন। একটা বড় মানুষকে যিনি সৃষ্টি করেছেন, একটা বড় হাতিকে যিনি সৃষ্টি করেছেন, আবার একটা ছোট্ট পিঁপড়েকেও কিন্তু তিনিই সৃষ্টি করেছেন, তাই না? তো ভগবান গাধাকে সৃষ্টি করে বললেন, ওরে গাধা, জগতের বুকে যা, তুই তোর কর্ম কর, তুই তোর কর্ম কর। তোকে আমি 50 বছর আয়ু দিয়েছি। গাধা বলে, ঠাকুর 50 বছর আয়ু আমার, তা জগতে গিয়ে আমার কাজটা কি? তুমি তো বললে কর্ম করতে, কর্মটা কি? ভগবান বললেন, ওরে গাধা, সারা জীবন পরের বোঝা মাথায় বয়ে বেড়াবে। সংসারে থাকবি, অথচ লোকের বোঝা কাঁধে বয়ে বয়ে তোর জীবন যাবে। গাধা বলে, ও বাবা, আমি সারা জীবন যদি লোকের বোঝাই বয়ে বেড়াই, তাহলে ওই জীবনটা, ওই দুঃখের জীবনটা নিয়ে আমার আর কি হবে? প্রভু, আমি 50 বছর চাই না, আমার থেকে 30টা বছর তুমি তুলে নাও। সারা জীবন যখন লোকের বোঝাই বয়ে বেড়াতে হবে, তাহলে 20 বছর বাঁচলেই যথেষ্ট, আমার অতদিন আয়ু চাই না, তুমি নিয়ে নাও। ভগবান কুকুরকে সৃষ্টি করে বললেন, কুকুর, জগতের বুকে যাবি, তোরও কর্ম তুই করবি, তোকেও আমি 30 বছর আয়ু দিলাম। কুকুর বলছে, তাহলে আমার কাজটা কি? না, প্রভুর দাসত্ব করবি, প্রভু ভক্ত হবি, আর প্রভুর এঁঠো খেয়ে খেয়ে জীবনটা কাটিয়ে দিবি। বলে, ও বাবা, সারা জীবন লোকের এঁঠো খেয়েই যখন জীবন কাটাবো, 30 বছর আয়ু ও আমার দরকার নেই। প্রভু, আমার থেকে 15 বছর তুমি তুলে নাও, 15 বছর বাঁচলেই যথেষ্ট। ভগবান বাঁদরকে সৃষ্টি করে বললেন, ওরে বাঁদর, জগতের বুকে যাবি, তুই তোর কর্ম করবি, তোকে আমি 20 বছর আয়ু দেব। বাঁদর বলছে, প্রভু, তাহলে আমার কাজটা কি? না, তোর কাজ হলো এই ডাল থেকে ওই ডাল লাফিয়ে বেড়ানো, আর তোর অঙ্গভঙ্গিতে মানুষ আনন্দ পাবে, বিনোদন পাবে, আর এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ানোই হলো তোর কর্ম। বাঁদর বলে, প্রভু গো, জন্ম আমি নেব বটে, কিন্তু কোনো জায়গায় স্থায়ীভাবে যখন বাস করারই ক্ষমতা আমার নেই, এডাল থেকে ওডাল লাফিয়েই যখন জীবন কাটাবে, তাহলে আমারও চাই না ওই 20 বছর, আমার থেকেও তুমি 10টা বছর তুলে নাও। ভগবান মানুষকে সৃষ্টি করলেন, ওরে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি। জগতের বুকে যাও, তুমি তোমার কর্ম করো, তোমাকে আমি 20 বছর আয়ু দিলাম। মানুষ বলে, প্রভু, তাহলে আমার কাজ কি? না, সংসারে যাবে, আপন জনদের কাছে পাবে, সুখে শান্তিতে জীবন কাটাবে, মাথায় বুদ্ধি খাটিয়ে চললে সারা জীবন সুখে থাকতে পারে। বলে, এত সুখের জীবন আমার, সংসারে থাকবো, মাথায় নাকি বুদ্ধিও থাকবে, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি যদি আমি হই, তাহলে মাত্র 20 বছর আয়ু? না, এ হতে পারে না। কি চাও? প্রভু, আমি আয়ু চাই। আয়ু কত চাও? না, ওই যে বাঁদর তোমাকে 30টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওই 30টা বছর তুমি আমাকে দিয়ে দাও। দিলাম। ওই যে কুকুর তোমাকে 15টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর ওই 15টা বছর তুমি আমাকে ফিরিয়ে দাও। দিলাম। ওই যে বাঁদর তোমাকে 10টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওই 10টা বছর তুমি আমাকে ফিরিয়ে দাও। গাধার 30 বছর, কুকুরের 15 বছর, আর বাঁদরের 10টা বছর আমায় তুমি ফিরিয়ে দাও। ভগবান মনে মনে চিন্তা করলেন, ওরে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি। পশু পাখি তারা নিজের ভালোটা বুঝতে পারলো, আর তুমি মানুষ হয়ে
নিজের ভালো নিজে বুঝতে পারলে না। চাইছো যখন দিয়ে আমি দিলাম, কিন্তু এইবার বুঝবে তুমি জীবনের পরিণাম কাকে বলে। ভগবান যে 20টা বছর আয়ু দিয়ে আমাদের প্রথম পাঠালেন জগতে, ভেবে দেখুন তো বাবা, ছোটবেলার ওই দিনগুলো আমাদের কতটা সুখে কেটেছিল। হ্যাঁ, যারা ওই দিনগুলোকে ফেলে এসেছি পেছনে, তারা সবাই কিন্তু ওই দিনগুলোকে মিস করি, তাই না? সেই ছোটবেলা, সেই স্কুল, সেই কলেজ, সব থেকে বড় কথা মা বাবার কোলে আদর ভালোবাসা। এই জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, ভালো আপনাকে সবাই বাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে না। সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু সেই ভালোবাসায় থাকবে স্বার্থ। যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা, আর ওই দেনা পাওনাটা যেদিন ধীরে ধীরে কমে যাবে না, ভালোবাসা দেখবেন জানলা দিয়ে পাখির মতো উড়ে পালিয়ে যাবে। তাই জগৎ সংসারে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে না। ওই জিনিসটা যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না। যার হারিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করুন, সে খুব ভালো বলতে পারবে যে বাবা মা জীবনের কতখানি অমূল্যবান সম্পদ। যার এখনো আছে সে আজও জানে না, যার হারিয়ে গেছে সে মর্মে মর্মে জানে যে বাবা মায়ের স্নেহ ভালোবাসা কতখানি বট গাছের। তাই ওই যে 20টা বছর আমরা জীবনের প্রথম দিনগুলো কাটিয়েছি, মা বাবার কোলে আদর ভালোবাসা কত যত্নে, কত সুখে, কত আনন্দে কাটিয়েছি। কিন্তু তারপর নিজের দুঃখ আমরা নিজেরাই চেয়ে নিয়েছি ভগবানের থেকে। আমরা চেয়েছিলাম প্রথমে গাধার থেকে ওই 30টা বছর, তাই না? ভেবে দেখুন তো বাবা, পরবর্তীকালে যে জীবনটা আমাদের আসে, ওই গাধার মতো বোঝা বইতে বইতেই 30টা বছর আমাদের পার হয়ে যায়। তাই তো বাবা, কিছু মনে করবেন না, ঘটনাটা খুব একটা এইরকমই হয়। সারা জীবন সংসারের বোঝা বয়ে বেড়াই আমরা কাঁধে, কেন জানেন? একটু সুখের আশায়, একটু শান্তির আশায়। আমরা জানি সংসার সুখের হয়, সংসার সুখের হয়, ও বলছে মোটা ইনকাম। আজকে তো এটাই আমাদের মূল মন্ত্র। আমরা ভাবি অর্থ থাকলে, টাকা থাকলে, পয়সা থাকলে, বাড়ি থাকলে, গাড়ি থাকলে আমার মতো সুখী আর কেউ নেই। কিন্তু এই যে বললাম, 5 তলার মালিকেরও একটা দুঃখ আছে, আর কুড়ে ঘরের ওই ভিখারিরও একটা দুঃখ আছে। অর্থই মানুষের সুখ দিতে পারে না, অর্থই মানুষের শান্তির ঠিকানা নয়। কিন্তু আমরা সংসারের বোঝা বয়ে বেড়াই সারা জীবন। সুখ আসবে, শান্তি আসবে, ভালো আসবে, এই আশা নিয়ে সংসারের বোঝাটা বইতে 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 জীবনের 50টা বছর আমাদের কোথা দিয়ে পার হয়ে যায়। তারপরে আমরা যে 15টা বছর আয়ু পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম ওই কুকুরের কাছ থেকে। সে যেমন ছিল প্রভু ভক্ত আর প্রভু রেঠো খেয়ে জীবন কাটালো, আমারও 50 বছর বয়সের পরে ওই ছেলে মেয়ের দাসত্ব করতে করতে জীবন যায়। সংসারে আমি যতই মালিক হই না কেন, ছেলের অর্ডার ছাড়া একটা কাজও আমি একার ইচ্ছায় করতে পারবো না। ছেলে তখন আমার গার্জেন, ছেলে বড় হয়েছে, ছেলে লায়েক হয়েছে, আমার দিকে আঙুল তুলে বলে, বাবা তুমি কিচ্ছু জানো না, আমার জন্য তুমি করেছোটা কি? কি করেছো তুমি আমার জন্য? হায় রে জীব, যার জন্য সারাটা জীবন আমি নিঃস্বার্থভাবে বিলিয়ে দিলাম,
সে আজকে আমার দিকে আঙুল তুলে বলে আমার জন্য তুমি কি করেছ। তাই ছোট ছোট ভাইদের কাছে প্রার্থনা, বাবা, বাবা যে কি জিনিস, বাবার ভালোবাসা আমরা আজকে বুঝতে পারছি। ছেলে বোঝে না বাবা যে তাকে কতটা ভালোবাসে, একদিন বোঝে। কবে বলুন তো? ওই ছেলেটা যেদিন নিজেও বাবা হবে সেই দিন সে বুঝবে যে তার বাবা একদিন কতটা ভালোবেসেছিল। তাই ছেলে মেয়ের দাসত্ব করতে করতে 60 বছর আমাদের কেটে যায়। আর ওই 60-65 বছরের পরের যে আয়ুটা আমরা পেয়েছিলাম, ওই শেষ আয়ুটা পেয়েছিলাম আমরা বাঁদরের কাছে। জীবনটাও হয়ে গেল আমার তখন ওই বাঁদরেরই মতো। একটা বাঁদরের যেমন স্থায়ী কোনো ঠিকানা থাকে না, এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল লাফিয়ে লাফিয়ে বেড়ানোটাই তার কাজ। আমাকেও বড় ছেলের বাড়িতে 2 মাস পরে দেখবেন বড় ছেলের মুখ শুকিয়ে গেছে, আর সেই ভালোবাসাটা নেই। চলে যেতে হলো ছোট ছেলের বাড়িতে। ছোট ছেলের বাড়ি 2 মাস থাকার পরও তারও মুখটা শুকিয়ে গেল। আমার বাড়িতে অত লোক নেই, সারাদিন ধরে বুড়ো বুড়ির এত কাজ করতে পারবো না। মেজো ছেলেকে ডেকে বলছে এবার তুই 2 মাস দেখ, আমার পালা তো হলো, এবার তুই 2 মাস দেখ। বোনদেরকে ডেকে বলছে, দিদিদেরকে ডেকে বলছে, হ্যাঁ রে, মরে গেলে ভাগ বাটোয়ারার সময় তো তোরাও ছুটে আসবি, তা এখন এই বুড়ো বুড়ির দেখভালের দায়িত্ব তোদেরও নিতে হবে, তোরাও দেখ কিছুদিন। ছোট ছেলে 2 মাস, বড় ছেলে 2 মাস, মেজো ছেলে 3 মাস, ছোট মেয়ে 4 মাস। এই ডাল ওই ডাল করতে করতে, অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদেরকে বিনোদন দিতে দিতে আমার শেষের জীবনটা। এই তো জীবন, এই তো সংসার। আমরা সারা জীবন সংসারের পিছনে ছুটে বেড়াই, সুখের আশায়, শান্তির আশায়, আনন্দের আশায়, কিন্তু সত্যিকারের সুখ কি আমরা পাই? সত্যিকারের সুখ যদি পেতে চাও, সত্যিকারের শান্তি যদি পেতে চাও, আসো এই সাধুর বাজারে। যদি পেতে চাও কিছু, আগে হতে হবে নিচু। জোর করে কিছু পাওয়া যায় না, জোর করে পেলেও পেতে পারো ভাই। সাধুর বাজারে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা যদি সারা গায়ে মাখতে পেরে নিতাই গৌর হরি বল, হরি বল। এইটুকু সেবা শেষের দিনের পরমার্থ রূপে ভব সমুদ্র আমাদের একদিন অনায়াসে পার করবে। যাই এই হলো আমাদের প্রকৃত সেবা, প্রকৃত ভক্তি। এই মহাপ্রভু বললেন, গোবিন্দ, যার মনে এখনো সঞ্চয়ের বাসনা, যে এখনো সম্পূর্ণ বিশ্বাস আমার উপরে রাখতে পারল না, সে কেমন করে আমার সঙ্গে সন্ন্যাসী হবে বলো? তাই এখনো তুমি নিজের চিন্তা নিজে করেছো, এখনো আমার উপরে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করতে পারোনি। সেই জন্য আজ হতে এই অগ্রদ্বীপে থেকে গঙ্গার পাড়ে তুমি ভজন সাধন করো। গোবিন্দ ঘোষকে সান্ত্বনা দিয়ে মহাপ্রভু চলে গেলেন, আর কথা দিয়ে গেলেন, আমি আবার আসবো এই অগ্রদ্বীপের মাটিতে, আমি আবার আসবো তোমায় দেখা দিতে। কেঁদে উঠল গোবিন্দ ঘোষ, সারা রাত গৌর গৌর বলে কাঁদলো, আর প্রভাতে উঠে চলল পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, সুন্দর, বলি হারি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, বাহ, এই তো। আচ্ছা, আমি আবার একটু কানে কম শুনি, এত আস্তে আস্তে বললে শোনা যাচ্ছে না। ওই যে দূরে যেসব মায়েরা রয়েছে, হ্যাঁ, একটু জোরে গাইতে হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, সুন্দর, বলি হারি। বাহ, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাহ, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। তিনি গেলে হগো রঙ্গ যে বলে একেবারি রে। গেলে হাগো রঙ্গ যে বলে একেবারে রে। সেজনা আমার হয়, আমি হই তার রে। বাহুতলি, সবাই একসঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া প্রেমানন্দে হাওয়া তোমারা। গৌরাঙ্গ বলিয়া শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর। ধীরে ধীরে গৌর নাম করছে আর পতিত পাবনী গঙ্গার জলে স্নান করছে গোবিন্দ ঘোষ। আহা, ভোরবেলায় পতিত পাবনী গঙ্গার জলে স্নান করছে, মনে ভাবছে গঙ্গা এমনই পবিত্র, ভক্তি ভরে তাকে যদি তুমি বিল্লপত্র দিতে পারো চলে যাবে শিব ঠাকুরের মাথায়, আর ভক্তি ভরে যদি তুলসী পত্র দিতে পারো চলে যাবে বিষ্ণুদেবের চরণ কমল। আহা, কি পবিত্র। কিন্তু একটা পোড়া কাঠ বারবার গোবিন্দ ঘোষের অঙ্গ স্পর্শ করছে। বারবার গোবিন্দ ঘোষ কাঠকে সরিয়ে দিচ্ছে, আর যতবারই সরিয়ে দিচ্ছে ততবারই